আমার দুই মেয়ের কি অবস্থা দেখেন, বালিশ কোথায় আর ওরা ঘুমাইছে কোথায়। এভাবেই ওরা ঘুমায়। অনেকে বালিশ পায় না ঘুমানোর জন্য, আর এরা বালিশ পেয়েও মানে বালিশ ছাড়াই ঘুমায়। যাই হোক, এভাবেই ঘুমায়। আর আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করে দিলাম। এই যে সকালবেলা কিন্তু বাজার থেকে আপনাদের ভাইয়া আমার জন্য এই যে মোটা ভুঁড়ি কিনে দিয়েছে 3 কেজি। আর আপনাদের ভাইয়াকে আমি বলেছিলাম যে একটু মোটা ভুঁড়ি খাওয়ার জন্য। আর এই ভুঁড়িগুলো কি আমি সহজেই পরিষ্কার করে নিলাম। একটু গরম পানি দিয়ে একটু একটু করে মানে আমি গরম পানির মধ্যে দিয়েছি আর পরিষ্কার করে নিয়েছি। আর মেডিসিন ছাড়াই কিন্তু আমি ভুঁড়িগুলো পরিষ্কার করে নিয়েছি খুব সহজেই। আপনারা কিন্তু চুন ব্যবহার না করে এই যে গরম পানি করে মানে পুরো ভুঁড়ি একবারে না দিয়ে একটু একটু করে দিবেন আর কিন্তু পরিষ্কার করে নেবেন। এই যে অলরেডি পরিষ্কার করে কিন্তু আমি হলুদ দিয়ে মানে একটু জাল দিয়ে নিয়েছি। এভাবে দেখতেও সুন্দর লাগে আর কাটতেও কিন্তু অনেক সহজ হয়ে যায়। এখন আমি এই যে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এদারিং আমার ভিউজ মানে কমে যাতেছে। যাই হোক, আমি ঠিক মতো ভিডিও বানাতে পারছি না, যেহেতু বাসায় মেহমান এসেছে। আমার বড় মেয়ে, নাতি এসেছে, জামাই এসেছিল। আর মেহমান বাসায় এলে তো মানে আমি ভিডিও করতে ভুলে যাই আর কেমন যেন লাগে, ভিডিও করতে মন চায় না। তারপরও একটু একটু করে মানে করেছিলাম, সেটাই আপনাদেরকে শেয়ার করতেছি। পুরো ভিডিও দেখবেন, লাইক দিয়ে অবশ্যই। ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার প্রিয় আপু ও ভাইয়ারা সুন্দর একটা কমেন্ট করবেন। আর এক আপু কমেন্টে বলেছিলেন যে আপু আপনার ভিডিওগুলো ভালোই লাগে। সে আপুকে অনেক অনেক ধন্যবাদ। আপুর নামটা আমার মনে নেই। আর এখন আমি এই যে সুন্দর করে টুকরো টুকরো করে মানে কেটে নিব। ভুঁড়ি কিন্তু মানে খেতে অনেক মজা, কিন্তু পরিষ্কার করা কিন্তু অনেক কষ্টকর। আমি যতই বলি যে খুব সহজেই পরিষ্কার করে নিলাম, খুব সহজেই কিন্তু পরিষ্কার হয় নাই। এই ভুঁড়িটা পরিষ্কার করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়ে গিয়েছিল, আমার হাত ব্যথা হয়ে গিয়েছিল। যেহেতু চাকু দিয়ে কেকড়ে কেকড়ে নেওয়া হয়েছে, তারপরে আবার টেনে টেনে ময়লা পরিষ্কার করে নিয়েছি। আর কেয়ার সাথে অনেক চর্বি ছিল, চর্বিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি, যেহেতু চর্বির সাথে অনেক ময়লা ছিল। এখন আমি এগুলো সুন্দর করে কেটে নিয়ে তারপরে মশলা আর কি পাটায় বেটে তারপরে কিন্তু আমি এর মধ্যে কিছু আলু দিব ছোট ছোট করে, দিয়ে একবারে মেখে প্রেসার কুকারে দিয়ে নিব। তারপরে আমি কড়াইতে বাগার দিয়ে তারপরে কড়াইতে ভাজি করে নিব। আগে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। কে কে ভুঁড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো অনেক পছন্দ, আমার ছেলে মেয়েরও অনেক পছন্দ এই ভুঁড়ি। এই যে আমি প্রেসার কুকারে কিন্তু আগে কিন্তু করে নিছি মশলা দিয়ে, তারপরে কড়াইতে যে ভেজে নিলাম। আর এই যে এখন কিন্তু মজা করে ছেলে আর মা আমি মানে খাইতেছি। আর আমার ছেলে বলতেছিল আম্মু অনেক মজা অনেক মজা, বলে এখন তো মজা লাগবেই, কষ্ট তো আমি করেছি, তুমি তো মজা করে খাইতেছো।